বন্ধুরা, মুশফিক ফজল আনসারী কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন, খালেদ মহিউদ্দিন কিভাবে মুশফিক ফজল আনসারীকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছেন, এই বিষয়টি বুঝতে পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকতে হবে। পুরো ভিডিওটি দেখতে হবে, নয়তো ভিডিওটি মোটেই কিচ্ছু বোঝা যাবে না। আমি যাদের সাথে কাজ করেছি সেই সম্পাদকদের একজনই নন, আপনি সাংবাদিকতার একজন শিক্ষকও বটে। সাইদুল হক সুমন তরুণ সমাজের আইকন, যাদেরকে ফলো করছেন অনেক লোক, অগুন্তি লোক, অসংখ্য লোক, আর তাদের নাম বলাই তাদের পরিচয়ের জন্য যথেষ্ট। খালেদ মহিউদ্দিন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিক। সেরা সাংবাদিক কিনা এটা বিচারণ করবে বিশেষজ্ঞরা, তবে তিনি কিন্তু জনপ্রিয়। মানুষ বুঝে হোক না বুঝে হোক, তার সুন্দর চেহারার কারণে হোক বা সুন্দর কথার কারণে হোক, অথবা খণ্ডিত কিছু তর্ক বিতর্ক বা প্রশ্নের কারণে হোক, খালেদ মহিউদ্দিন কিন্তু খুব জনপ্রিয়। আরেকজন আছেন, এই যে দেখেন, Mushfiq. Thank you. Even independent candidate under attack came under attack. He's in hospital now. রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব কিংবা আর্থিক প্রলোভন কোনো কিছুই টলাতে পারেনি একজন সাংবাদিককে, যিনি উত্তর খুঁজেছেন আর আন্তর্জাতিক মঞ্চে কেবল প্রশ্ন করেছেন গণতন্ত্র আর মানবাধিকার ইস্যুতে। দর্শক, বলছি মুশফিকুল ফজল আনসারীর কথা। তারা খুব আমার উপরে ক্ষিপ্ত হয়েছে এবং তারা আমার মাকে নিয়ে আসবে এবং আমার বাসার চতুর্দিক ব্যারিকেড দিয়ে দিয়েছে। মাকে থাকতে হয়েছে সিলেটে পাসপোর্ট জটিলতার কারণে স্বাভাবিকভাবে, এবং আমার বাবাকে থাকতে হয়েছে লন্ডনে, এবং আমার মা বাবার দেখা নাই প্রায় 8-9 বছর। মুশফিক ফজল আনসারী তিনি বাংলাদেশের জন্য একজন অত্যন্ত কার্যকর। যেসব কাজ হাজার হাজার সাংবাদিক করতে পারেননি, তিনি তা করে দিয়েছেন। বাংলাদেশকে তুলে ধরেছেন পৃথিবীর বুকে, জাতিসংঘে, আমেরিকায়, হোয়াইট হাউসে বাংলাদেশের সমস্যাগুলো তুলে এনেছেন, বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি তুলে এনেছেন। ব্যাপার হলো, এই দুইজন সাংবাদিকের মধ্যে বাংলাদেশের জন্য দুঃখিত, কে বেশি কার্যকর, কে বেশি উপকারী, কে বেশি উপযুক্ত। এবং আরো একটি বিচার করব আমরা, খালেদ মহিউদ্দিন কিভাবে দুঃখিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুশফিক ফজল আনসারীকে। মুশফিক ফজল আনসারী কি তার এই অবস্থান ধরে রাখতে পারবেন বিশ্বের বুকে, জাতিসংঘে অথবা হোয়াইট হাউসের? সেটি নিয়ে আমরা আলোচনা করব। খালেদ মহিউদ্দিন গ্রামীণ ফোনে চাকরি করেছেন, ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উপস্থাপক ছিলেন, বা এক্সিকিউটিভ নিউজ এডিটর এরকম কিছু একটা ছিলেন। নাইমুল ইসলাম খান হলো তার গুরু। প্রথম আলোর মতিউর রহমান এবং আমাদের সময়ে নাইমুল ইসলাম খান, এই দুইজন হলো তার গুরু। আবার তিনি সরকারি চাকরিও করেছেন। সরকারি চাকরি কিন্তু আসিফ নজরুলও করেছেন, সাংবাদিকতাও করেছেন। তিনিও একজন মেধাবী মানুষ। আবার সর্বশেষ তিনি ডয়েচে ভেলেতে চাকরি করেছেন। এখন তিনি আমেরিকাতে গিয়েছেন। খালেদ মহিউদ্দিন নিয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা জানেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের একজন নেতা ছিল, যিনি 100 ধর্ষণ করেছেন। 100 ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছেন। সেই ঘটনার সম্পর্কে খালেদ মহিউদ্দিন বলছেন প্রোপাগান্ডা, মানে মিথ্যা ঘটনাটি। সেই আলোচনাটি আমরা শুনি, সামান্য কয়েক সেকেন্ড শুনুন। বরঞ্চ সরকারি চাকরি দিয়ে ফরেন মিনিস্ট্রিতে চাকরি দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। প্রোপাগান্ডা মানে প্রিজম, আপনি কি খোঁজ নিয়ে বলতেছেন মানিকের বিষয়টা? মানিকের বিষয়টা প্রোপাগান্ডা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে নেতা ধর্ষণের সেঞ্চুরি করলো, তাকে তো আপনার ধরা হলোই না, তাকে বরঞ্চ সরকারি চাকরি দিয়ে ফরেন মিনিস্ট্রিতে চাকরি দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। প্রোপাগান্ডা মানে প্রিজম, আপনি কি তারা চেয়েছে নির্যাতন করে, তারপরে তারা চেয়েছে সুবিধা দিয়ে পারচেজ। এই আলোচনা মানে খালেদ মহিউদ্দিনের ভাষ্য ছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানিকের ঘটনাটি হলো প্রোপাগান্ডা। কি আশ্চর্যজনক বিষয়! অথচ যখন পাশের বক্তা প্রতিবাদ করেছেন, তখন আবার হ্যাঁ হ্যাঁ করছেন। যাই হোক, এটি তিনি কেন করেছেন তিনিই জানেন। এরপরে খালেদ মহিউদ্দিনের যেই জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার সময় খালেদ মহিউদ্দিনের ব্যাপারে
সামান্য রকম সমালোচনা করাও ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি খালেদ মহিউদ্দিন আমার খুব প্রিয় একজন সাংবাদিক, অসম্ভব প্রিয়। আমি সবসময় বলি তিনি সাংবাদিকতার জগতের এক তারকা সাংবাদিক, তারকাদের তারকা। সিনেমার জগতে যেমন শাকিব খান চরম প্রতাপশালী, সাংবাদিকতার জগতে খালেদ মহিউদ্দিন ততটাই প্রতাপশালী, প্রভাবশালী, একক জনপ্রিয়তার দিক দিয়ে। সিনেমার জগতে শাকিব খানও সেরকম, দুই জগতের তারকা। এবং এরকম একটি টক শোতে শাকিব খান খালেদ মহিউদ্দিনকে একজন সুপারস্টার সাংবাদিক বলেছেন এই ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। যখন খালেদ মহিউদ্দিন শাকিব খানকে সুপারস্টার বলেছেন, তখন শাকিব খানও খালেদ মহিউদ্দিনকে সুপারস্টার বলেছেন। শাকিব খান সেখানে কিছু সময়ের জন্য খালেদ মহিউদ্দিনের সাক্ষাৎকারও নিয়েছিলেন। আরেকজন হলো, আমরা পরে যাচ্ছি কিভাবে খালেদ মহিউদ্দিন মুশফিক ফজল আনসারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এরপরে দেখুন এই যে মুশফিক ফজল আনসারী 12 বছর যাবৎ দেশ থেকে বিতাড়িত। তিনি এই দেশে সাংবাদিকতা করেছেন, এরপরে একজন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন, প্রেস উইংয়ে কাজ করেছেন দক্ষতার সাথে। এরপর তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন। দেশ থেকে বিতাড়িত হওয়ার পর তিনি যখন দেশের অগণতান্ত্রিক গুম, হত্যা এগুলো যখন ধীরে ধীরে তুলে ধরছিলেন, সেখানে বাংলাদেশের সাংবাদিকরা তো সব সাংবাদিকের সরকারের সাথে কম্প্রোমাইজ করে ফেলছেন কোনোভাবে। সেই অবস্থায় এই মুশফিক ফজল আনসারী, বাংলাদেশের সব মিডিয়া কিন্তু আওয়ামী লীগের, সাংবাদিকরাও আওয়ামী লীগের, একদম 95% সাংবাদিক আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগের সুপারিশ ছাড়া, ইউনিভার্সিটি ছাত্রলীগের সুপারিশ ছাড়া কোনো চ্যানেলে সাংবাদিকতার চাকরি হয় না, এখনও না। যে কারণে সব আওয়ামী লীগ। এই যে দেখেন মুশফিক ফজল আনসারী কি বলছে, আসলে আগে তার কথা শুনি। এভাবেই একজন সাংবাদিককে প্রথমে ভয় দেখানো হয়েছে, তারপর প্রলোভন দেখানো হয়েছে, তারপর তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে সরকারের অন্যান্য প্রপাগান্ডা মিডিয়ার মাধ্যমে, যেমন সময় টিভি, 71 টিভি, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, আমাদের সময়, প্রথম আলো। এরা সবাই কিন্তু এই মুশফিক ফজল আনসারী, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এদের বিরুদ্ধে অনবরত প্রপাগান্ডা চালিয়েছে, তথ্য সন্ত্রাস বলেছে, গুজববাজ বলেছে। এখন কথা হলো খালেদ মহিউদ্দিন কিভাবে মুশফিক ফজল আনসারীকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। আপনারা জানেন খালেদ মহিউদ্দিন ডয়েসে ভ্যালি থেকে চুক্তি নবায়ন না করে তিনি আমেরিকায় গিয়েছেন, ঠিকানা সংবাদপত্রে জয়েন দিয়েছেন, দেশেও ফিরে আসেননি। কিন্তু দেশে তার কাছে অনেক অফার ছিল, বাংলাদেশে তার হাতে অনেকগুলো অফার ছিল। ইন্ডিপেন্ডেন্টে অফার ছিল, আর টিভিতে অফার ছিল, এন টিভিতে অফার, যমুনা টিভিতে অফার ছিল। কিন্তু খালেদ মহিউদ্দিন কোথাও জয়েন না দিয়ে তার গুরু প্রথম আলো এবং নাঈমুল ইসলাম খানের নির্দেশনায় আমেরিকাতে গিয়েছেন। সেখানে কি করবেন, তিনি সেখানে একটি টিম সাজাবেন, যেখানে মুশফিক ফজল আনসারী তার টিম পরিচালনা করেন এবং অ্যাক্টিভিটিস করেন, সেখানে অ্যান্টি টিম পরিচালনা করবেন খালেদ মহিউদ্দিন, যেটি মুশফিক ফজল আনসারী তথা দেশের বিরুদ্ধে যেতে পারে, অথবা জাতীয়তাবাদীদের বা আওয়ামী লীগ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে। অর্থাৎ খালেদ মহিউদ্দিনের কাজটি যাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বৈরাচারের পক্ষে। তবে কাজটি হবে একটু রয়ে ধীরে সুস্থে। তিনি সেখানে টিম পরিচালনা করবেন,
জাতিসংঘের প্রেস উইংসে, হোয়াইট হাউসের প্রেস উইংসে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেস উইংসে যেখানে তাদেরকে প্রশ্ন করা হয়, সেই সব জায়গায় খালেদ মহিউদ্দিন টিম পরিচালনা করবেন, যেখানে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন মুশফিক ফজল আনসারী। বন্ধুরা, মুশফিক ফজল আনসারী কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন, খালেদ মহিউদ্দিন কিভাবে মুশফিক ফজল আনসারীকে চ্যালেঞ্জ দিতে যাচ্ছেন, এই বিষয়টি বুঝতে পুরো ভিডিওতে কিন্তু সাথে থাকতে হবে। পুরো ভিডিওটি দেখতে হবে, নয়তো ভিডিওটি মোটেই কিচ্ছু বোঝা যাবে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।